এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আবার 1 হাত ভাঙা লাগবে। 7 দিনের টার্গেট দিলাম, 7 দিনে ডিসি বদল করে দিলেন। 2024 এর 5 আগস্টের আগের যে ইতিহাস, এটাও যদি কেউ ভুলে যায়, তাদের জীবনে আবার 2026 এর 5 আগস্ট আমার মনে হয় চলে আসবে। আপনারা নিজেদের জীবনে নিজেদের 26 আগস্ট অভিশপ্ত করে নেবেন না। কারণ এইভাবে উপায় করে কামাই করে যে স্থায়ী হওয়া যায় না, তার প্রমাণ এই বাংলাদেশ। যারা কামাই করেছিল আপনি বলেন, তারা কি কিছু ভোগ করতে পেরেছে? আপনি আজ হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, আটা সাহেবের বাড়ির দিকে তাকান, কি বানিয়েছে বলেন তো? আমরা তো মনে করি এরকম যদি কেউ কিছু করতে চায়, 26 আগস্টের 5 তারিখে তাদের এরকম পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিহাস হতে কেউ চাই না, ইতিহাসের পাঠ হতে চাই না। আমরা যেহেতু মাজলুম আছি, মাজলুম অবস্থায় থাকবো, আমরা জালেম হব না। যারা হচ্ছে তারাও আমাদের আত্মীয় স্বজন, ভাই ভক্ত। আসেন, ফিরে আসেন। এক মরিয়ায় যা আরম্ভ করেছেন, আশা করছি ওটা যদিও গোষ্ঠীগত ট্যাগ দিচ্ছেন, কিন্তু এটা রাজনৈতিক ময়দানে নিয়ে চলে এসেছে। এটা বারবার আমরা বলছি, আমাদের লোক পাঠিয়েছি, ডিসি কে দিয়ে, এসপি কে দিয়ে, ডিওনো দিয়ে, এখানে যিনি র্যাবের প্রধান আছে তারে, এরপরে আর্মির যিনি কুষ্টিয়া জেলার দায়িত্বে আছে তারে, সবাইকে বললাম যে ওনাদের 2 পক্ষকে বসা, কিন্তু এক পক্ষ বসতে রাজি না। তারা বলছে না, আমরা মারামারি করব। তো এখন আপনি যদি 2 হাত আমার ভেঙে দিতে চান, আপনার তো আবার 1 হাত ভাঙা লাগবে। সুতরাং এই কাজ করে আপনিও লাভবান হবেন না, আমরাও লাভবান হব না। আসেন, নিজেদের ভেতরে আমরা এগুলো মিটিয়ে কুষ্টিয়াকে বসবাস যোগ্য কুষ্টিয়া তৈরি করার জন্য, আগামীর কুষ্টিয়াকে যারা সত্যি মডেল কুষ্টিয়া তৈরি করা যায়, এটা আমি হামজা একা পারবো না। সবাই 4.5 লাখ এখানে আমার ভোটার, 4,40,000 উপরে। সুতরাং সবাই আমার কাছে এখন আমার আপন ভাইয়ের মতো। আমি আজকে অনেকগুলো অফিস ঘুরেছি গতকালকে সহ। বিভিন্ন যে বাজেট গুলো আসতেছে, যেহেতু ওটা জুন মাসে শেষ হয়ে যায়, তো বাকি এই জুন মাস থেকে আবার আরম্ভ হবে। মাত্র আর মাঝখানে 2.5 মাস 3 মাস আছে। এই যতটুকু আছে এতটুকু দিয়ে আমার মনে হয়, যদি যেহেতু আমাদের 2 নাম্বারে করার কোন সিস্টেম নেই জামাত ইসলামীতে, অনেকে বলছে আমাদের হাতে দিয়ে দেন 40 ভাগ 50 ভাগ আমরা দিয়ে দেব। না, আপনারা চরিত্র কি আমরা জানি। সুতরাং আমরা নিজেরা যেভাবে আসছে ওইভাবে সরকারি বরাদ্দ গুলো 100 ভাগ বন্টন করতে চাই। কেউ যদি এই জায়গায় এসে ঝামেলা করেন, মাস্তানি করেন, আপনার মাস্তানি কিন্তু মেনে নেওয়া হবে না। এমনিতে আপনারা কাজ করতে দেবেন না, এটা তো মানুষ বুঝে ফেলেছে। এই মেডিকেল কলেজ নিয়ে 7 দিনের টার্গেট দিলাম, 7 দিনে ডিসি বদল করে দিলেন। তার মানে মানুষ কিন্তু আর পাগল নেই। কেন কি করেছেন এখানে লুটি ফুটি খাওয়ার জন্য মানুষ এখন বুঝে ফেলেছে। আগামীতে একটু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলোর কাছে হাত দেবো। সেখানেও যদি কেউ ভাগ বসায়, এ ভাগ বসাতে দেবে? আমি যেহেতু দায়িত্বে পেয়েছি, আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই আপনাদের সাথে নিয়ে। আমি আজকে অনেক যে সাক্ষী আছে, অনেক কিছু দেখেছি আজকে। আমি তো এসব বিষয় ভালো আগে জানতাম না। ওনারা অনেক কিছু দেখিয়েছে এবং সামনে জোনের পরে অনেক কিছু আসবে ইনশাআল্লাহ। এখন যদি 10 কোটি আসে, ওই সময় আসবে 80 কোটি। সুতরাং এই কাজগুলো আমরা একটা টাকা আমাদের বাড়িতে, আমাদের দলে, আমাদের পকেটে নেব না, সব আপনাদের জন্য ব্যয় করব। আপনারা সাথে থাকবেন, এইটাই আমার আশা।